মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেসব মানুষ পাথরের মতো দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন অনন্য ব্যক্তিত্ব। নবীজির চাচা, কুরাইশ নেতা এবং পরবর্তীতে সাহাবী হিসেবে তার ভূমিকা ছিল বহুমাত্রিক। তিনি শুধু রক্তের সম্পর্কই নয়, ঈমান ও সম্পর্কেও নবীজির বিশেষ সান্নিধ্য লাভ করেছিলেন। ইসলামের ইতিহাসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তরের সন্ধানেই আমাদের এই ডকুমেন্টারি যাত্রা। আসুন আমরা সর্বপ্রথম হযরত আব্বাস রাদিয়াল্লাহু বংশ পরিচয় ও শৈশব নিয়ে আলোচনা করি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 568 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 3 বছর আগে। তার পিতা ছিলেন আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং মাতা নুতাইলা বিনতে জানাব। আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন বনু হাশিম বংশের সদস্য, যা মক্কার সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পরিবার হিসেবে পরিচিত। বংশগত মর্যাদার দিক থেকে তিনি ছিলেন মক্কার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। বয়সে বড় হলেও তিনি নবীজির বিশেষ স্নেহ সান্নিধ্য ছিলেন। মক্কায় তিনি জমজম কূপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন, যা একটি সম্মানিত পদ ছিল। তার ব্যবসায়িক প্রতিভাও ছিল অসাধারণ। তিনি মক্কার বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করেছিলেন। বাণিজ্য কাফেলার নেতৃত্বও তিনি দিতেন। এবার আমরা আলোচনা করব ইসলাম পূর্বের অবস্থান। ইসলাম পরবর্তী যুগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ নেতা হিসেবে দারুন নাদওয়ার সদস্য ছিলেন, যা মক্কার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীর বিশেষ একটা পরিষদ ছিল। আরবের তখনকার ধর্মীয় রীতিনীতিতেও তিনি অংশগ্রহণ করতেন। পারিবারিক দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। নবীজির পিতৃহীন অবস্থায় তিনি বিশেষ খেয়াল রাখতেন। নবীজির প্রথম বিবাহ তিনি উপস্থিত ছিলেন, যা তাদের ঘনিষ্ঠ সম্পর্কেরই ইঙ্গিত দেয়। বনু হাশিম বংশের রক্ষাকবচ হিসেবে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এই বংশে পুনর্নির্মাণ দৃশ্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক কার্যক্রম দেখানো হয়েছে। এবার আমরা নবুয়াতের সূচনা ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল হওয়ার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহুর অবস্থান ছিল, তা এই অংশে বিশেষভাবে বর্ণনা করা হবে। তিনি গোপনে ঈমান আনলেও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, যার পেছনে ছিল কৌশলগত কারণ। কুরাইশ নেতৃত্বে থেকে নবীজিকে সহায়তা করা এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য ছিল। বদর যুদ্ধে তার অংশগ্রহণ ও বন্দীদের ঘটনা বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে। ইতিহাসের আলোকে বদর যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু অবস্থান বিশ্লেষণ করা হবে। কুরাইশ বাহিনীর পক্ষে তার বাধ্যতামূলক অংশগ্রহণ ছিল এক কঠিন পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নির্দেশ দিয়েছিলেন যেন আব্বাস রাদিয়াল্লাহুর পরিবারে নিরাপত্তা রাখা হয়। যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর হাতে বন্দী হন। বন্দী অবস্থায় তিনি মক্কায় ফিদিয়া প্রেরণের ব্যবস্থা করেন এবং নবীজির সাথে গোপন যোগাযোগ রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী অবস্থায় তাকে বিশেষ খাবার প্রেরণ করে স্নেহ প্রদর্শন করেন। মক্কায় অবস্থানকালে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নবীজির সাথে যোগাযোগ রাখতেন। কুরাইশদের পরিকল্পনা ও ষড়যন্ত্র সম্পর্কে তিনি নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতেন। নবীজির নিরাপত্তার জন্য তিনি বিভিন্ন গোপন ব্যবস্থাও গ্রহণ করতেন। এ অংশে একটি আমরা বিশেষ উপস্থাপন করব যে বিশেষ তাৎপর্য হিসেবে আমরা যেটা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ গোয়েন্দা শাখা হিসেবে কাজ করতেন এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্তর দিয়ে প্রকাশ না করলেও ভিতরে ভিতরে তিনি গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে
সবসময় সুরক্ষা দেওয়া যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশেষ বৈশিষ্ট্য তা পরবর্তীতে কিছু আংশিক আকারে প্রকাশ পায়, যা পুরোপুরি না জানলেও কিছু অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচ করতে পেরেছেন, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশেষ দোয়া করেছিলেন। হুদাইবিয়ার সন্ধির পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। 628 খ্রিস্টাব্দের 7ম হিজরিতে তিনি হিজরতের সিদ্ধান্ত নেন এবং পরিবার নিয়ে মদিনায় চলে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনকে বিশেষ সম্মানের সাথে গ্রহণ করেন এবং তাকে আন্তরিক স্বাগত জানান। এই হিজরত ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এখন আমরা আলোচনা করব মদিনায় অবস্থানকালে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ভূমিকা ছিল। মদিনায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত মসজিদে নববীতে উপস্থিত থাকতেন এবং নবীজির বিশেষ উপদেশ ও সান্নিধ্য লাভ করতেন। তার ব্যবসায়িক অভিজ্ঞতা মদিনার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করেন এবং মদিনার বাণিজ্যিক উন্নয়নে ভূমিকা রাখেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈহিকভাবে ছিলেন লম্বা ও সুন্দর চেহারার অধিকারী। তার ভঙ্গিমা ও ভাষাগত দক্ষতা ছিল অসাধারণ। দানশীলতার ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য। তার জেনারসিটি লোকমুখে প্রসিদ্ধ ছিল। পরিবার পরিচালনায় তিনি ছিলেন দক্ষ। তার 10 জন সন্তান পরবর্তী ইসলামিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মদিনায় আগমনের সময় তার বিশেষ যে একটি দর্শন ছিল, তা পরবর্তীতে মদিনাবাসীদের কাছে এটি ছড়িয়ে পড়ে যে হযরত আব্বাস পরবর্তীতে এই মদিনাবাসীর জন্য অনেকটা রহমত হয়ে আগমন করেন। খাইবার যুদ্ধ ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর প্রথম সামরিক অভিযান। এই যুদ্ধে একটি বিশেষ মুজিজা ঘটে যখন পানির অভাব দেখা দিলে তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেন। তিনি নবীজির ব্যক্তিগত সহচর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মক্কা বিজয়ের পরিস্থিতিতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু কৌশলগত ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু সুফিয়ানের ইসলাম গ্রহণে তিনি মধ্যস্থতার ভূমিকা পালন করেন। নবীজির নির্দেশে আব্বাস রাদিয়াল্লাহুর বাড়িতেই আবু সুফিয়ানকে আশ্রয় দেওয়া হয়। বিজয়ের ঐতিহাসিক দিনে তিনি নবীজির পাশেই অবস্থান করছিলেন। বিদায় হজে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সহযাত্রী ছিলেন। আরাফাতের মাঠে নবীজির খুতবা দেওয়ার সময়ও তিনি উপস্থিত ছিলেন। নবীজির অসুস্থতা ও শেষ দিনগুলিতেও তিনি নবীজির সেবায় নিয়োজিত ছিলেন। নবীজির এন্তেকালে তার শোক ও ধৈর্য ছিল অনুকরণীয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দাহ যুদ্ধে অর্থনৈতিক সহায়তা প্রদান করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার সাথে পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত মজবুত। খেলাফতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি পরামর্শ প্রদান করতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফতে কি ঘটেছিল তা আমরা এখন আলোচনা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে হযরত আব্বাস রাদিয়াল্লাহু বিশেষ উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে আমার চাচা বলে সম্বোধন করে বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করতেন। অর্থনৈতিক নীতি নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতেন। বিশেষ করে দুর্ভিক্ষের সময় তার বিশেষ সহায়তা উল্লেখযোগ্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে প্রথম দিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু সহায়তা ও পরামর্শ দিতেন। পরবর্তীতে ফিতনার শুরু হলে তিনি মধ্যস্থতার প্রচেষ্টা চালান। বয়সের ভারে তখন তিনি অনেকটাই নুয়ে পড়েছিলেন। এই অংশে আমরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা শেষ পর্যায়ে, অর্থাৎ তার বয়সের ভার কোন পর্যায়ে চলে এসেছিল তা গুরুত্ব বুঝতে পারলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 653 খ্রিস্টাব্দে 32 হিজরিতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 88 বছর। তাকে মদিনার জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। তার শেষ ইচ্ছা ও ওসিয়ত ছিল
পরবর্তী প্রজন্মের জন্য কিছু নির্দেশনামূলক আদেশ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু সন্তানদের মধ্যে ফজল, আবদুল্লাহ, ওবায়দুল্লাহ, কাসেম প্রমুখ উল্লেখযোগ্য। তার বংশধারা ইসলামিক সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতাদের সাথে তার সরাসরি বংশগত সম্পর্ক ছিল। সাহাবীদের মধ্যে তার অন্যান্য মর্যাদা ও অবস্থান ইসলামের ঐতিহাসিক স্বীকৃত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব, যিনি বংশের রক্ষাকবচ, নবীজির প্রিয় চাচা, গোপন মুমিন, প্রকাশ্য সাহাবী এবং ইসলামের সেবক হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে পরিবার, সমাজ ও ঈমানের দায়িত্ব একসাথে সুন্দরভাবে পালন করা যায়। এখন আমরা আলোচনা করব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে 4 খলিফা ঐতিহাসিক দলিল ও ডকুমেন্ট সহকারে তারা কি বলেছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং আমাদের মধ্যেই ছিলেন। তার মর্যাদা আমাদের সবার উপরে। তার ফিদিয়া আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারণ করেছেন। এটি ফিদিয়া প্রসঙ্গে বিশেষ সম্মান। সাদ ইবনে তাবাকাত আল কুবরা এই গ্রন্থের মধ্যে এসেছে। এর পটভূমিতে বলা হয়েছে, বদরের যুদ্ধে বন্দী হযরত আব্বাস রাদিয়াল্লাহু ফিদিয়া নির্ধারণ প্রসঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই উক্তি প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস রাদিয়াল্লাহু ফিদিয়া 1000 ইউকিয়া স্বর্ণ নির্ধারণ করলে কিছু সাহাবী মনে করেছিলেন এটি অনেক বেশি। এই প্রসঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপরোক্ত মর্যাদাপূর্ণ উক্তি প্রদান করেন। খেলাফতকালে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেসব উক্তি রয়েছে তা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিস আকারে তা প্রেরণ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে উনি আমাদের প্রভু ও বৃদ্ধ ব্যক্তি, অর্থাৎ এখানে প্রভু বলতে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি আখ্যায়িত করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহুকে নির্দেশ করে বলেন যে সাইয়্যিদুনা ওয়া কাবীরুনা, মানে এখানে এই প্রসঙ্গের ঘটনা প্রসঙ্গে খলিফা উমর রাদিয়াল্লাহু আব্বাস রাদিয়াল্লাহুকে দেখলে দাঁড়িয়ে যেতেন এবং বলতেন, হে আবু ফজল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আসুন সম্মানের সাথে আপনি এখানে বসুন। মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা সম্মান করতেন। এখানে দুর্ভিক্ষের সময় যে দোয়ার প্রার্থনা রয়েছে সেটিও সহিহ বুখারীতে এসেছে। এখানে বলা হয়েছে যে, হে আল্লাহ, আমরা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের ওসিলায় দিয়ে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করছি, আমাদের বৃষ্টি দান করুন। আচ্ছা, এটার পটভূমি হচ্ছে যে এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহুকে নিয়ে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেছিলেন এবং মুসলিমেরা তাকে মনে রেখে ইস্তেক্কা সালাত আদায় করেছিলেন। যার প্রেক্ষিতে বলা হয় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দোয়া করলে তা আল্লাহর দরবার থেকে কখনো ফিরে আসতো না। এখানে বলা হয়েছে, আমি যদি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মতো কাউকে পেতাম তবে আমি তাকে আমার উত্তরাধিকারী নিযুক্ত করতাম। এটা মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তিগুলো এইভাবেই প্রসিদ্ধ ছিল। এখানে হযরত ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু উক্তি রয়েছে। বলা হচ্ছে যে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তিনি ইসলামের প্রথম দিকের মানুষ, যার মর্যাদা সকলের জানা উচিত। পটভূমিতে বলা হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কেউ আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে প্রশ্ন তুললে তিনি এভাবেই উত্তর দিতেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় এবং প্রথম দিকের মুসলিম। অর্থাৎ মুসনাদে ইবনে আবি শাইবা থেকে এটা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এখানেও হযরত
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই এটা বলতেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু উক্তি দিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। এটি আবিল হাদি অর্থাৎ শরহ নাহজুল বালাগা এই গ্রন্থ থেকে বর্ণনা করা হয়েছে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হলেন হাশিমি বংশের প্রধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই উক্তিটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন আমাদের আশ্রয়স্থল এবং নবী পরিবারের রক্ষক। এটি কে বলেছেন? আল তাবারি রাহমাহুল্লাহর গ্রন্থে এভাবেই এটা এসেছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। এখানে হাদিসের ভিত্তিতে কিছু মর্যাদা উল্লেখ করা হয়েছে, যেমন 4 খলিফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কি ভিত্তি করে এগুলো বর্ণনা করা হয়েছে। এখন আমরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে উম্মুল মুমিনিনদের দৃষ্টিভঙ্গি অর্থাৎ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উক্তি কি ছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণিজ্যের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পুঁজি দিয়েছিলেন, সে বাণিজ্য কাফেলায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু ভূমিকা সম্পর্কে তিনি বিশেষভাবে উল্লেখ করতেন। ঐতিহাসিক সূত্র অনুসারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেছিলেন, তোমার চাচা আব্বাসের সাথে ব্যবসায় যোগদান করা বুদ্ধিমানের কাজ, কারণ তিনি মক্কায় সবচেয়ে বিশ্বস্ত দক্ষ ব্যবসায়ী। অর্থাৎ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তিটি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত আব্বাস রাদিয়াল্লাহু বিশেষ স্নেহ ও দেখভালের কথা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা উচ্চারণ করতেন। বিশেষ করে নবীজির পিতৃহীন অবস্থায় আব্বাস রাদিয়াল্লাহুর মাতৃত্বপূর্ণ দায়িত্ব পালনকে তিনি বিশেষভাবে সম্মান করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে এত ভালোবাসতেন যে যখনই তাকে দেখতেন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন তখন কি হইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আনন্দে আরো বেশি উজ্জ্বল হয়ে যেত। মানে এটা সুনান আহমদ এবং তিরমিজিতেও উল্লেখ রয়েছে। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে তার চেহারা এবং আকৃতি সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে অনেকটা কি ছিল? মিল ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এত প্রিয় ছিলেন যে তিনি বলতেন, আব্বাস আমার চাচা, আমার পিতা স্থলাভিষিক্ত। অর্থাৎ তিনি আমার চাচা এবং পিতার তুল্য। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন নবীজির পরিবারের রক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর তিনি আমাদের সকলের দেখভাল করতেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তিনি আব্বাস রাদিয়াল্লাহুর বুদ্ধিমত্তা সম্পর্কে বলেন, আব্বাস ছিলেন অত্যন্ত বিচক্ষণ শক্তি ব্যক্তি। তার পরামর্শ সবসময় মূল্যবান হতো। হযরত সাফিয়া বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি বলেন যে আব্বাস ছিলেন হাশিমি বংশের গর্ব। তার মাঝে বংশীয় মর্যাদা ও ইসলামী আদর্শের অপূর্ণ সমন্বয় ছিল। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টা ও কূটনীতির কারণে মক্কা বিজয় রক্তপাতহীনভাবে সম্পূর্ণ হয়েছিল। তিনি ছিলেন শান্তির দূত। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন যে আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত দানশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আব্বাস আমাদের মধ্যে সর্বাধিক দানশীল। হযরত মাইমুনা বিনতে হারিস
রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আনহা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন, আব্বাস ছিলেন পুরো পরিবারের প্রিয়, সবাই তার সম্মান করত এবং তার মতামতকে খুবই গুরুত্ব দিত। উম্মুল মুমিনদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করলে দেখা যায় যে সকল উম্মুল মুমিনিনগণ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির প্রতি তার গভীর স্নেহ দায়িত্ব বোধের জন্য সম্মান করতেন। তারা আব্বাস রাদিয়াল্লাহুর গভীর জ্ঞান, বিচক্ষণতা ও পরামর্শের গুণকে বিশেষভাবে উল্লেখ করতেন। হাশিমি বংশের গৌরব ও মর্যাদা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যে প্রকাশ পেত তা তারা স্বীকার করতেন। তার অসাধারণ দানশীলতা সম্পর্কেও একমত ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে মক্কাবাসী এবং প্রতিবেশীদের কিছু উক্তি রয়েছে, যেগুলো আমরা ইবনে কাসির, তাবারি, ইবনুল আরিস, কামিল ফিত তারিক বিভিন্ন গ্রন্থগুলো থেকে আমরা খুবই সাবলীল ভাষায় এগুলো বর্ণনা করব। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন আলামিন থানি, অর্থাৎ দ্বিতীয় আমিন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হতো, তেমনি আব্বাসও তার ব্যবসায়িক সততার জন্য এই উপাধি পেয়েছিলেন। কুরাইশ নেতৃত্বের অবস্থানে আবু সুফিয়ান ইবনে হারব ইসলাম গ্রহণের পূর্বে দারুন নদওয়ার যে কোনো সিদ্ধান্ত আব্বাসের সম্মতি ছাড়া চূড়ান্ত হতো না। তিনি ছিলেন আমাদের বুদ্ধিমত্তার উৎস। এখানে উতবা ইবনে রাবিয়ার পুত্র অমুসলিম অবস্থায় তিনি বলছেন যে আব্বাস যখন মদিনায় হিজরত করলেন, মক্কা তার এক মহান ব্যক্তিকে হারালো। তিনি ছিলেন আমাদের মধ্যস্থতাকারী ও সমস্যার সমাধানকারী। এখানে আল বিদায়া ওয়ান নিহায়া অর্থাৎ ইবনে কাসির গ্রন্থের মধ্যে এসেছে যে মক্কায় এক বয়োজ্যেষ্ঠ নাগরিক আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের হস্তক্ষেপ না হলে মক্কা আজ রক্তে রঞ্জিত হতো। তিনি আমাদের রক্ষাকর্তা হয়ে এসেছিলেন। অর্থাৎ এখানে যে মক্কা বিজয়ের সময় সাধারণ মক্কাবাসীদের একটি প্রতিক্রিয়া ছিল আর কি। প্রতিবেশীদেরও একটি কিছু সাক্ষ্য প্রমাণ রয়ে গেছে, যেমন প্রতিবেশী হিসেবে তার দানশীলতা। এটি মোহাম্মদ ইউসুফ কান্দলবি যে গ্রন্থ রয়েছে, অথবা হাইতুস সাবাহা একটি গ্রন্থ রয়েছে, সেটাতে আবু রাফে আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে মুক্ত দাস ও প্রতিবেশী ছিলেন। বলা হচ্ছে যে আমার মনিব আব্বাস ছিলেন এমন দানশীল যে রমজান মাসে প্রতিদিন ৬০ জন মিসকিনকে খাওয়াইতেন। তার ঘরে সর্বদা সব সময়ের জন্য মেহমান আসত। দৈনন্দিন আচরণ সম্পর্কেও বলা হয়েছে যে মক্কার লোকেরা বলতো আব্বাসের মতো প্রতিবেশী কেউ পায়নি। তিনি কখনো কারো কষ্ট দেখতে পারতেন না। বনু হাশিমের সদস্যদেরও কিছু মতামত রয়েছে, যেমন এখানে আকিল ইবনে আবি তালিব, আমাদের চাচা আব্বাস ছিলেন গোত্রের মাথামণি, শত্রুরা পর্যন্ত তাকে সম্মান করত। এরপরে সিরাত ইবনে হিশাম এটাতে এসেছে যে ওয়ালিদ ইবনে মুগিরা, তিনি বলতেছেন যে আব্বাস ছাড়া কুরাইশের কোনো সভা পূর্ণতা পায় না। জমজমের রক্ষক হিসেবেও এটি আল আজহারি গ্রন্থে রয়েছে, যেটা যে মক্কার এক বয়োজ্যেষ্ঠ হাজি তিনি বলেছিলেন যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সময় জমজমের সেবা ছিল সর্বোচ্চ পর্যায়ের। তিনি নিজ হাতে হাজিদের পানি পরিবেশন করতেন। আচ্ছা, আমাদের ভিডিও রেকর্ড প্রায় মোটামুটি 24 মিনিট বেশি হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও অনেক কিছু আমাদের জানা আছে। সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে আমাদের জানতে হবে। সেই অনুপাতে আমাদের জীবন পরিচালনা করলে আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে আমরা দুই দিকেই সফলতা অর্জন করতে পারবো। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সব কিছু তারা কপি করে নিয়ে গ্রহণ করেছিল।
এবং তা পরবর্তীতে ইতিহাস হাদিস গ্রন্থ আকারে এগুলো লিপিবদ্ধ হয়েছে, যা আমাদের মুসলমান হিসেবে জীবন সুন্দর পরিচালনা করার জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।